আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও আমার স্ত্রী রূপমঞ্জরি। ভবিষ্যতে আর কোনোদিনও ওর দিকে চোখ তুলে তাকাবে না, আর যদি তাকাও তাহলে তোমার ওই চোখ আমি তুলে নেব। হে প্রভু, আবার কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে? দেখ তো রে মা, এই মানুষটাকে চিনতে পারিস? সর্বনাশ, ইনি তো অদ্বিতীয়ার মা। মাকে চিনতে কি ভুল করবে অদ্বিতীয়া? না না, দিদিকে বাঁচাতেই হবে। ওর আসল পরিচয় কিছুতেই সামনে আসতে দিলে চলবে না। ছবিটা বুঝতে পারছি না কি হচ্ছে। মাথার ভেতরটা এমন করছে কেন? দিদি, তুমি চিনতে পারছো না ওনাকে? শি ইজ ইওর মম। দেখো ভালো করে, চিনতে পারছো না তুমি? দিদি, এই কেক খাবে? গরম গরম। মাঝখানে কথা বলবে না। না মানে মুখটা শুকিয়ে গেছে তাই বলছিলাম। তোমাকে বললাম তো আমি, মাঝখানে কথা বলবে না। তুমি ভালো করে দেখো দিদি, তুমি তোমার মাকে চিনতে পারছো না। তো যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, তোমার লাইফের পার্ট ছিল একজন দিদি। তুমি মনে করে দেখো, অফিসে তোমার মায়ের ছবি ছিল, তোমার হ্যাঁ শি ইজ ইওর মম। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, তুমি বোঝার চেষ্টা করো, কেন মনে পড়ছে না তোমার? আরে মনে না পড়লে মনে করার চেষ্টা করো। তোমার মাকে তুমি কি করে বলতে পারো দিদি? আমি তো ভাবতেই পারছি না। না তুমি এটা হতে পারে না। ধ্যাৎ বদর, তখন থেকে ম্যা 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 করে কান একবারে খেয়ে ফেললো। ফের যদি আমাকে দিতি বলে ডাকতে শুনেছি না, আমি কিন্তু চড়িয়ে দেবো বলে দিলাম। ননসেন্স একটা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নিন ধরুন। না, আমি এনাকে চিনতে পারছি না, আর আমার চেনার কথাও নয়, কারণ আমি অদ্বিতীয়া নই, আমি রূপমঞ্জুরি। ক্লিয়ার? হতে পারে না, এ আমার দিদি হতে পারে না। শুনে নিলে পুলস্ত, ও অদ্বিতীয়া নয়, ও আমার স্ত্রী রূপমঞ্জরি। ভবিষ্যতে আর কোনোদিনও ওর দিকে চোখ তুলে তাকাবে না, আর যদি তাকাও তাহলে তোমার ওই চোখ আমি তুলে নেব। কথাটা মাথায় রেখো। চলো। আমার মনে হয় এবার এই মেয়ের পেছনে আর সময় নষ্ট না করে আমাদের আসল দিতির খোঁজ করা দরকার। ইটস কোয়াইট ক্লিয়ার, এ দিতি হতে পারে না। ডিএনএ টেস্টে যেটা একবার প্রমাণ হয়ে গেছে, সেটা আমার স্ত্রীর ছবি ডিনাই করে আবার প্রমাণ করে দিল। কিন্তু আঙ্কেল ভুলে যাবেন না, ওর স্মৃতি নেই। যদি একবার এই ছবিটা চিনতে পারতো না ও, তাহলে সবটা বুঝতে পারতো। পুলস্ত, তুমি একটা জিনিস ভেবে দেখছো না, যে মা চলে যাওয়ার পরেও আমার মেয়ের ছায়া সঙ্গী হয়েছিল, সেই মায়ের ছবি হাতে নিয়ে চিনতে পারলো না, রেখাপাত হলো না তার মধ্যে। এটা কি সম্ভব? উল্টে বরং তোমার মুখে খানিকটা কেক গুঁজে দিয়ে অপমান করে দিয়ে চলে গেল, তাই তো? না পুলস্ত, তার থেকে বরং তুমি এখন পুলিশ স্টেশনগুলোয় যাও, গিয়ে খোঁজ করো। আর জানো তো পুলস্ত, নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়ার কিছু আইন বর্জিত উপায়ও আছে, সেগুলোও একটু দেখো। ভুল মানুষের পেছনে দৌড়ে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। এ দিতি নয়, she just can't be my daughter. আপনি ভুল মানুষকে বিশ্বাস করছেন স্যার। অদ্বিতীয়ার প্রতি পুলস্তর এই কনসার্ন ফেক।
এর পেছনে ওর অন্য কোনো অভিসন্ধি আছে। আমি এর আগেও পুলস্তকে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। আচ্ছা পুলস্ত, একটা কথা বলো তো, তোমার দিতিকে চিট করার কথা কি বলে গেল গোরা? গোড়া মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। মানে আপনার মনে হয় যে আমি দিদিকে চিট করতে পারি? মানে দিদিকে চিট করার আগে তো আমি চাইবো যেন আমি মরে যাই। আঙ্কেল, আপনি আমাকে এতদিন ধরে চেনেন, আর আমার মনে হয় আপনি আমাকে বিশ্বাসও করেন। দিদি আমার প্রাণ আঙ্কেল। আপনি আপনি গোড়ার কথাকে বিশ্বাস করছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, গোড়া তো আপনাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু আমি গেছি বলুন? আর আঙ্কেল ভুলে যাবেন না, গোড়া কিন্তু একটা বাইরের লোক। আর আফটার অল আমি তো আপনার ফ্যামিলি, তাই না? না আন্টি, গোড়া যাই বলুক না কেন, আজকে এই মেয়ে যা কাণ্ড এখানে ঘটিয়ে গেল, এই তার খাটা স্বভাবটা একমাত্র অদ্বিতীয়ারই ছিল। তাই আমার মন বলছে এই মেয়ে অদ্বিতীয়াই। আমারও তাই মনে হয়। এই সেম বিহেভিয়ার দিতি আমার সাথেও করেছে পুলস্ত। জন্মদিনের পার্টির পর ওই কাজের লোকগুলোকে কেন ডেকেছে এ নিয়ে যখন কথা বলতে গেছিলাম আমি দিদির সাথে, নো নো নো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কি করে আমাকে জিজ্ঞেস না করে আমার দামি ব্যাগ, আমার দামি শাড়ি, ওগুলো সবই ওই কাজের লোককে দিয়ে দিতে পারলে? হ্যাঁ, কি করে পারলে? দিদি, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, কি করে পারলে তুমি? তুমি জানো কত দাম আমার ওই ব্যাগ, ওই 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 শাড়িগুলোর? হ্যাঁ, তোমার ড্যাডকে কত কষ্ট করে এই টাকাটা রোজগার করতে হয়েছে, আর তুমি তুমি কি করে পারলে ওগুলো দিতে? ওগুলো কত আমার শখের জিনিস। হাও তুমি আমাকে বক 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 করে মাথা একবারে খেয়ে ফেললো আমার। সো আই নো দিস বিহেভিয়ার। আমি জানি ওর অ্যাকশনগুলো। এটাই করেছিল, এক্স্যাক্টলি এটাই দিদি করেছিল। মিলছে তো আন্টি? আমি বলছি আপনাকে, আমার ইনটিউশন এতটা ভুল হতে পারে না। ওই মেয়েটা আজকে এমনি এমনি কিচেন থেকে জল নিয়ে আসেনি। আই নিড সাম ওয়াটার। শুনুন তো, আমি শিওর ও দিদি এখনো স্মৃতি নেই বলে বলটা গোড়ার কোটে, কিন্তু একবার স্মৃতি ফিরে এলেই খেলা পুরো ঘুরে যাবে। আর এবার আমি সেটাই করব। ওকে আর আমাদের কাছে আনার জন্য তুলবো না, তুলবো ওর স্মৃতি ফেরানোর জন্য।